আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইসলামী দাওয়া অনলাইন কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের ক্লাসটি যেখানে শুরু হওয়ার কথা ছিল সময় 11টা থেকে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে আমাদের লাইভটি শুরু হয়েছিল টাইম অনুযায়ী, কিন্তু আমরা ক্লাসটি নিয়েছিলাম আমাদের পেজ থেকে, কিন্তু ঘটনাক্রমে আমাদের পেজ থেকে আমাদের এই লাইভগুলো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে। যার কারণে ভয় হচ্ছিল যে আলোচনা মাঝখানে যদি আবার কেটে যায় তাহলে আলোচনাগুলো ওরকম ভালো লাগবে না আপনাদের শুনতে। এই জন্য ওখান থেকে চলে এসে 10 মিনিট আলোচনার পর এখানে আবার শুরুতে চলে এসেছি। যাই হোক, আশা করি এখান থেকে কোনো সমস্যা হবে না। আর আমরা যে আমাদের পেজে লাইভগুলো দিতে যাচ্ছিলাম সেটার একটা কারণ ছিল আপনাদেরকে শেয়ার করে রাখি, যাতে করে আপনারা আমাদের এই আইডির পাশে থাকেন। সেটা হচ্ছে আমাদের এই আইডির মধ্যে বলতে পারেন শকুনের চোখ পড়েছে। অর্থাৎ আমি বুঝি না, মানুষকে যেখানে আমরা ভালোবাসার বার্তা দিচ্ছি, আমরা তো মানুষকে ইসলাম বিদ্বেষী কিংবা মানে কোনো ধর্ম বিদ্বেষীমূলক আমরা আলোচনা এখানে করি না। আর আমাদের ইসলামিক নীতিও এটা না। আমরা তো বাস মানুষের সামনে সত্যটা প্রকাশ করে দিচ্ছি। তবু কিছু মানুষ জানি না কেন আমাদের সাথে শত্রুতা পোষণ করছে, আমাদেরকে শত্রুর নজরে দেখছে। কিন্তু আমরা তো তাদের জন্য ভালোবাসার নজরে তাদের কাছে এসেছি। আমরা তো তাদের কাছে আমাদের ভালোবাসার বার্তাগুলো পৌঁছে দিচ্ছি। আমরা তাদের প্রকৃত প্রেমী, আমরা তাদের প্রকৃতপক্ষে কল্যাণ চাই। আমরা ওই সমস্ত ভাইগুলোকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমরা ওই সমস্ত ভাইগুলোকে জান্নাতের পথ দেখাতে চাই। তবু জানি না কেন ওই ভাইগুলো আমাদের জন্য এত বিদ্বেষ অন্তরে রাখেন যে আমাদের এই আইডিগুলোর মধ্যে খুব ভালো করে তারা ফলো করছেন। এমনকি রিসেন্ট একদিন আগে আমাদের আইডিটা হ্যাক হয়ে যাওয়ার উপক্রম ছিল। আমরা যতজন ফ্রেন্ড এখানে আছি, যারা এই অনলাইনে কোর্সগুলো করাচ্ছি, ক্লাসগুলো নিচ্ছি, আমাদের প্রত্যেকের আইডি থেকে এই আইডি অটোমেটিক লগ আউট হয়ে গিয়েছিল। এমনকি আইডিটা ঢোকাও যাচ্ছিল না। এমন উপক্রম হয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ, হয়তো বা প্রকৃত দরদ আর ব্যথা ছিল বলে এরকম একটা উপক্রম হয়ে যাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আইডিটা ফেরত দিয়েছেন। যদিও পরিপূর্ণ আইডিটা ফেরত নিতে পারেনি। একসময় আমাদের দেখেছেন আমাদের আইডিটার নাম ছিল ইসলামী অনলাইন দাওয়া কোর্স, কিন্তু কোর্স অংশটি এখান থেকে চলে গিয়েছে, অর্থাৎ কেটে গিয়েছে। তবে যাই হোক, আমাদের আইডিটা তো অক্ষুণ্ণ রয়েছে। এখানে আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো ছিল সেগুলো আমাদের এখানে ধারাবাহিক ছিল। সেজন্য আত্মতৃপ্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করেছি, আলহামদুলিল্লাহ করে শুকরিয়া আদায় করেছি। যাই হোক, ওদিকে কথা বাড়ছি না। তবু ভাইগুলোকে আবারও বলছি, ভাই, আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের ভাই। আপনাদেরকে আমরা নিজেদের ভাই মনে করি। আর ভাই মনে করেই আপনাদের জন্য কিছু কল্যাণের বাণী আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি, সত্য উদ্ঘাটন করতে চাচ্ছি। এছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য নয়, আমাদের আর কোনো উদ্দেশ্য নয়। অতএব আমাদেরকে অবশ্যই বাঁকা নজরে দেখবেন না। আমরা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যদি আপনাদের মনে কোনো কষ্ট লেগে থাকে যে এই ভাইগুলো এসে আমাদের সামনে সত্য উন্মোচন করে দিচ্ছে, আমরা হিন্দু হয়ে, খ্রিস্টান হয়ে কিংবা নাস্তিক হয়ে যে লেভেলে হয়ে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, তাহলে আমি আবারও বলছি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদিও বাহ্যিকভাবে আপনারা দেখছেন, আপনাদের মাইন্ডে লাগছে, আপনাদের বিবেক এটাকে গ্রহণ করে নিচ্ছে না, কিন্তু বলছি ভাই, এটাই সত্য, এটাই সত্য। এটাই আপনাকে পারে একমাত্র কবরের জিন্দিগি, অর্থাৎ এই জিন্দিগি শেষ হওয়ার পর, দুনিয়ার জীবন শেষ হওয়ার পর যে জীবনটি রয়েছে, সেই জীবনকে বাঁচাতে, সেই জীবনে আপনাদেরকে স্বর্গে কিংবা জান্নাতে নিয়ে যেতে পারে একমাত্র শুধু এই আলোচনাগুলো। এগুলোই পারে একমাত্র আপনাদেরকে আগুন থেকে বাঁচানো, এগুলোই পারে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, এগুলোই পারে আপনাদেরকে নরকের আগুন থেকে বাঁচাতে। সর্বোপরি যাই হোক, আজকে আমরা আমাদের আলোচনা বা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের যে ক্লাসের বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা আপনারা যারা আছেন, দেখছেন, আজকে আমাদের লাইভের ক্লাসে অংশগ্রহণ করেছেন, তারা এই পোস্টটিও দেখেছেন যে আজকের ক্লাসের নাম হচ্ছে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা। অর্থাৎ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিদের কিছু অপতৎপরতামূলক কাজ চলছে, যে অপতৎপরতাগুলোর মাধ্যমে আজকে আমাদের মুসলিম ভাইগুলো, মুসলিম বোনগুলো, তারা আজকে ধর্মান্তরিত হয়ে, কনভার্ট হয়ে খ্রিস্টান ধর্মের দিকে দীক্ষিত হয়ে যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত ভাই এবং বোনগুলো আজকে জান্নাতের পথের প্রতীক ছিল, জান্নাতের পথের প্রতীক ছিল, তারা জান্নাতের দিকেই হেঁটে যাচ্ছিল, কিন্তু ওই সমস্ত ভাইগুলোকে ভুল বুঝিয়ে বিভিন্ন পায়তারার মাধ্যমে তারা আজকে জাহান্নামমুখী করে দিচ্ছে। তারা তাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে, তারা তাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। তো এহেন পরিস্থিতিতে যদি আমরা তাদের পায়তারা অবগত না থাকি, ওয়াকিফ হাল না থাকি,
অনেকে বলছেন যে আওয়াজগুলো একটু স্লো আসতেছে, কম আসছে। আমি চেষ্টা করব আওয়াজগুলোকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। হেডফোন ইউজ করে নিচ্ছি যাতে করে আওয়াজগুলো আর একটু ভালো আসে। আমি আর একটু আগিয়ে নিই। যাই হোক, যে বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম, যদি আমরা খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা সম্পর্কে না জানি, তাহলে তো আমিও আপনিও, যে সমস্ত ভাইগুলো আজকে গুমরাহির পথে চলে গিয়েছে, তাদের মতো হতে পারে যে আমি আপনিও গুমরাহির মধ্যে চলে যাব। এই জন্য খুবই প্রয়োজন যে তাদের এই অপতৎপরতাগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা রাখা। আর আপনার প্রাথমিক পর্যায়ে দেখে যাচ্ছেন আমাদের যে আরও কোচারগুলো আছেন, অর্থাৎ হজরত মৌলানা ইহতেশামুল হক দামাত বরকাতুহুম, আরও আছেন শেখ আকবর বিন জাফর। উনি যে সমস্ত আলোচনাগুলো করছেন খ্রিস্টান মিশনারি সম্পর্কে, আসলে তো তারা এইভাবেই মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে ভুল বুঝিয়ে যাচ্ছে। কিন্তু এরপরও আমি তাদের কথার সাথেই একটু মিলিয়ে যেতে চাচ্ছি যে শুধু তারা এই সমস্ত কার্যক্রমের মাধ্যমেই শুধু মুসলমানদেরকে বিভ্রান্ত করছে না। তাদের প্রাথমিক পর্যায়ে আমরা যা দেখেছি, আমরা গবেষণা করে যা দেখেছি আমাদের এই ফিল্ড ময়দানের মধ্যে, তাদের এই মুসলমানদেরকে কনভার্ট করে খ্রিস্টান বানানোর পিছনে, কিংবা মানুষদেরকে কনভার্ট করে খ্রিস্টান বানানোর পিছনে এই খ্রিস্টান মিশনারিদের উল্লেখযোগ্য 3টি পয়েন্ট আছে। এক নম্বর হচ্ছে চিকিৎসা। তারা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে মানুষদেরকে ধর্মান্তরিত করে থাকে, অর্থাৎ সেবার নামে মানুষের সেবার আড়ালে মানুষদেরকে তারা খ্রিস্টান বানিয়ে যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে শিক্ষা, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও তারা আমাদের মুসলিম ছেলে মেয়েদের ব্রেনকে তারা ওয়াশ করে দিচ্ছে, এমনকি তারা না বুঝেই ওই খ্রিস্টান ধর্মের দিকে দীক্ষিত হয়ে যাচ্ছে। বিশেষ করে এই ঘটনাগুলো ঘটে স্কুল কলেজ ভার্সিটি লেভেলগুলোতে। এখানে গিয়ে এই ধরনের সম্যক বিষয়গুলো আমরা দেখতে পাই। আরও একটি পয়েন্ট হচ্ছে মানবতার সেবা, অর্থাৎ এটাকে বলতে পারেন, এই হিডিংটাকে দিতে পারে NGO, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যে আমাদের দেশে কাজ করে যাচ্ছে। ওই NGO সংখ্যা তো প্রায় 33,000 উপরে, কিন্তু এই NGOগুলোর মধ্যে থেকে কিছু NGO আছে যারা স্পেশালি আমাদের মুসলমানদের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য তারা এই NGO ব্যবস্থার কার্যক্রমকে চালু করেছে। তারা আমাদের মুসলমানদেরকে ভালোবাসার বার্তা দিচ্ছে, যা আমরা তো প্রকৃতপক্ষে তোমাদেরকে ভালোবাসি, কিন্তু গোপনে আমাদের মুসলমানদের ইমানই তারা নষ্ট করে দিচ্ছে। এগুলোর প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এই হেডিং অনুযায়ী কথা বলে দিতে চাই যে আমি যে আপনাদেরকে আজকে বললাম যে খ্রিস্টান মিশনারিদের পায়তারাগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য যে পয়েন্টটি হচ্ছে সেটা হলো চিকিৎসা। তারা চিকিৎসার মাধ্যমে মুসলমানদের ইমানকে নষ্ট করে দিয়ে থাকে। যেমন এটার জন্য সর্বপ্রথম একটি কারগুজারি আমি আপনাদের সামনে পেশ করতে চাই, যা আপনারা অনেকেই জানেন। আমাদের রংপুর বিভাগের পার্বতীপুর জেলার একটি হসপিটাল, অর্থাৎ ল্যাম্প হসপিটাল সম্পর্কে আপনি সকলের সম্যক ধারণা আছে। চিকিৎসার ক্ষেত্রে এত উন্নত প্রযুক্তির চিকিৎসা তারা দিয়ে থাকে, যা তার লেভেলে আরও একটি চিকিৎসা প্রতিষ্ঠান কিংবা হসপিটাল যাওয়া দুষ্কর হয়ে যায়। এই পরিমাণে তারা চিকিৎসা ওখানে দিয়ে থাকে, এমনকি তারা সেখানে ফ্রি চিকিৎসাও দিয়ে থাকে, যার কারণে এই চিকিৎসা প্রতিষ্ঠানটি খুবই প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে। এই ল্যাম্প হসপিটালের যে ওয়েটিং রুমটি আছে, ওয়েটিং রুমে যারা গিয়েছেন আর যারা যাননি তারা গিয়ে দেখতে পারেন, আর যারা গিয়েছেন তারা দেখেছেন। এমনকি আমরা নিজেরা, আমাদের দায়ী ভাইগুলো যখন আমরা ওখানে গিয়েছি, তারা নিজেরা নিজ চোখে গিয়েছে, এমনকি ফটোশপ করে নিয়ে এসেছি। যদি কেউ দেখতে চাই তাহলে আমরা ডকুমেন্টারি সহ এখানে পেশ করতে পারি। যাই হোক, যে বিষয়টি আমি এখানে বলতে চাচ্ছি, ল্যাম্প হসপিটালের ওয়েটিং রুমে এরকমভাবে একটা গ্যালারি তৈরি করা হয়েছে। গ্যালারিগুলোর মধ্যে অনেক বই রাখা, অনেক কোয়ালিটির বই রাখা। বইগুলোর শুরুতে একটি লেখা আছে যে নিন এবং পড়ুন বিনামূল্যে, এগুলো আপনার জন্য। অর্থাৎ বইগুলো আপনার জন্যই ওখানে রাখা হয়েছে, এমনকি বিনামূল্যে, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, এমন অসংখ্য বই তারা ওই গ্যালারিতে রেখে দিয়েছে। এমনকি এই হসপিটালের যারা প্রধান ডাক্তার যিনি আছেন, ওনার রুমে গেলে তো কোনো কথাই নেই। ওনার রুমের মধ্যে যে গ্যালারিটা সাজানো আছে, বিশাল বড় একটি বুক সেলফ ওখানে রাখা আছে। বুক সেলফের মধ্যে অসংখ্য বই রাখা। উল্লেখযোগ্য কিছু বই কিন্তু আপনারা এই আমাদের যে মাওলানা আকবর হোসেন সাহেব দামাত বরকাতুম যে খ্রিস্টানদের প্রশ্ন মুসলমানদের উত্তর হিডিংয়ে যে ক্লাসগুলো করাচ্ছেন সেখানে দেখেছেন।
আরও দেখেছেন আমাদের মাওলানা ইহতিসামুল হক দামাত বারকাতুহুম যে আছেন, উনার দরসের মধ্যে আপনারা দেখেছেন। তা আমিও আজকে আমাদের দরসগুলোর মধ্যে আমি শুধু দেখাতে চাচ্ছি, যেহেতু আলোচনার মধ্যে চলে আসলো আর আমিও বইগুলো এখানে নিয়ে এসেছি, যে ওই হসপিটালের গ্যালারিগুলোর মধ্যে কী ধরনের বইগুলো ওখানে রাখা আছে। ওখানে রাখা আছে এই জাতীয় কিছু বই। এই যেখানে দেখছেন এক নম্বরে নিচে আছে পবিত্র বাইবেল, বাইবেলেরও কয়েকটি কোয়ালিটির বাইবেল রাখা আছে। আরও রাখা আছে কিতাবুল মুকাদ্দাস, অর্থাৎ বাইবেলেরই ডুপ্লিকেট আর একটি নাম কিতাবুল মুকাদ্দাস। অর্থাৎ এটা তো এই পবিত্র বাইবেল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাহি, মুসলিম সকলের জন্য, সকলে পড়তে পারে। আর মুসলমানদেরকে স্পেশালি ধোঁকা দেওয়ার জন্য এই কিতাবুল মুকাদ্দাসটি লেখা হয়েছে, যেটা সম্পর্কে হয়তোবা আমাদের হযরত মাওলানা ইহতিসামুল হক সাহেব আলোচনা করে গিয়েছেন, যে এই বাইবেল আর কিতাবুল মুকাদ্দাসের মধ্যে কিন্তু স্পেশালি কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু এটাই, যেখানে বাইবেলের মধ্যে ঈশ্বর, গড, ভাববাদী, এমনকি জোসেফ, আব্রাহাম, আদম এই ধরনের নামগুলো ইউজ করা হতো, অর্থাৎ নবীদের নামের ক্ষেত্রে আর আল্লাহর ক্ষেত্রে। আর জান্নাত জাহান্নামের ক্ষেত্রে ব্যবহার করা হতো স্বর্গ এবং নরক। ওই সমস্ত পরিভাষাগুলোকে তারা কেটে দিয়ে নতুন আরেকটি বই লিখেছে কিতাবুল মুকাদ্দাস নামে। আর এই কিতাবুল মুকাদ্দাসের মধ্যে সরাসরি ঈশ্বর শব্দ ব্যবহার না করে আল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে, ভাববাদী শব্দ ব্যবহার না করে নবী এবং রাসূল শব্দ ব্যবহার করা হয়েছে, এমনকি আব্রাহাম ব্যবহার না করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করা হয়েছে, অ্যাডাম শব্দ ব্যবহার না করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করা হয়েছে, জোসেফ, এই ধরনের নামগুলোকে তারা পরিবর্তন করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ নবীদের সুন্দর সুন্দর নাম রেখেছে। এমনকি যেখানে স্বর্গ নরক ছিল সেখানে তারা এখন লিখে দিয়েছে জান্নাত এবং জাহান্নাম। এই ধরনের পরিভাষাগুলো দিয়ে লেখা এই কিতাবুল মুকাদ্দাসটি। আরও লিখেছেন, এখানে দেখেন কয়েকটা আইটেমের ইঞ্জিল শরীফ এখানে দেখতে পাচ্ছেন, সবগুলো ইঞ্জিল শরীফ। এটা একটা ইঞ্জিল শরীফ যার কালারটা হচ্ছে ব্ল্যাক, আরেক ইঞ্জিল শরীফ যার কালারটা হচ্ছে এটাকে বলতে পারেন গোল্ডেন কালার, আরেক ইঞ্জিল শরীফ যেটার গ্রিন কালার। আর গ্রিন কালারের ইঞ্জিল শরীফ দুইটা দেখা যাচ্ছে, একটা তুলনামূলক একটু বেশি মোটা আর একটা একটু চিকন, অথচ সবগুলোই একরকম। এগুলো আসলে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আরও তার পরবর্তী উপরে আরও দুইটা ইঞ্জিল শরীফ দেখছেন, এগুলোকে বলা হয় পকেট ইঞ্জিল শরীফ, অর্থাৎ ছোটো পকেটে রেখে যাতে করে মানুষ পড়তে পারে। হ্যাঁ, আরও কিছু বই এখানে আছে আমার কাছে, এগুলো ছোট ছোট, যেগুলো ওই ল্যাম্প হসপিটালের যে ওয়েটিং রুমগুলো আছে সেখানে রাখা আছে এই জাতীয় অনেক বই। নিচেও আরও অনেক বই রাখা আছে, আমি আপনাদেরকে আরও স্পষ্ট করে দিচ্ছি। এই ধরনের বইগুলো তারা ওয়েটিং রুমের মধ্যে রেখে দিয়েছে, আরও সুন্দর সুন্দর বই তারা রেখে দিয়েছে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে, যাই হোক আলোচনার সামনে বাড়ছি না, যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। তো এই ওয়েটিং রুমের মধ্যে এতগুলো বই রাখা, এমনকি সেখানে লেখা যে আপনি নিন, এটা আপনার জন্য বিনামূল্যে। তা আপনি বলুন তো, এই যে একটি বই আপনাদেরকে আমি দেখালাম কিতাবুল মুকাদ্দাস কিংবা বাইবেল, এই বাইবেলের যে বান্ডিংটা দেখছেন কতটুকু মোটা। যদি আমরা স্বাভাবিক নর্মাল, সাধারণত পেজগুলো অনেক উন্নত দিয়েছে, তারপরেও যদি নর্মাল পেজেরও এতটুকু মোটা একটি বই কিনতে যায় তাহলে কমসে কম 400 থেকে 500 টাকা লাগবে। এর নিচে আপনি এই বইগুলো কিনতে পারবেন না। আর এর মধ্যে বাইবেলের মধ্যে তো ওখানে ল্যাম্প হসপিটালের যে বইগুলো রাখা আছে সেখানে আরও উন্নত থেকে উন্নত মানের পৃষ্ঠার মধ্যে রচিত এই বাইবেল এবং কিতাবুল মুকাদ্দাস রাখা আছে, যেগুলোর মূল্য 1000, 1200, 2000, 2500 টাকার পর্যন্ত আছে। এত দামি দামি বইগুলো তারা এখানে রেখে দিয়েছে শুধু আপনার জন্য আর আমার জন্য। কত ভালো আমাদেরকে তারা বাসেন যে এই বইগুলো আমি আপনি তাদের মহব্বতের কথা ভেবে বইগুলোকে আমরা নিব। আর নেওয়ার পর কী হবে, যে আমরা বইগুলোকে পড়বো, কোরআন হাদিস থেকে আমাদের আস্থা উঠে যাবে, আর এই বইগুলোর উপর ইমান আনবো, বাস আমার ইমান নষ্ট হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আমি আগে বলেছিলাম একটা ক্লাসের মধ্যে যে মুসলমান ধর্ম ত্যাগ করার জন্য, অর্থাৎ খ্রিস্টান হওয়ার জন্য আমাকে আপনাকে কিন্তু এই পাগড়ি খুলতে হবে না, আমাকে মুখের দাড়িগুলো কাটতে হবে না, আমাকে এই যে ঢোলাডালা জুব্বা পাঞ্জাবি এগুলো খুলতে হবে না। আমাকে একসময় তো খ্রিস্টান হওয়ার জন্য নামকেও চেঞ্জ করতে হয়েছে, এখন খ্রিস্টান হওয়ার জন্য নামও চেঞ্জ করতে হয় না। এত ইজি হয়ে গেছে ধর্মান্তরিত হওয়া। তো ধর্মান্তরিত এত ইজি কেন বলেছে, তারা জেনে গিয়েছে মুসলমান হিসেবে বিবেচিত হওয়ার জন্য তাদের এই বাহ্যিক লেবাসে পোশাকের মধ্যে ইসলাম নয়। আসলে তো ইসলাম এই কলবের মধ্যে, অন্তরের মধ্যে। ইসলাম তো এই কলবের মধ্যে, অন্তরের মধ্যে। অন্তর থেকে যদি ইসলামী আকিদা যে সমস্ত বিষয়গুলো আছে, কালিমা অর্থাৎ আল্লাহ, আল্লাহ রসুল, কিতাব, এমনকি এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে কোনো একটি বিষয়ে যদি আমার আকিদা নষ্ট হয়ে যায়, অর্থাৎ আমি যদি আমার কোরআন থেকে আস্থা হারিয়ে ফেলি, আমি যদি আমার নবীর উপর থেকে আস্থা হারিয়ে ফেলি, কিংবা আমার নবীকে রেখে আমি যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানা শুরু করি, কিংবা পূর্ববর্তী কোনো নবীকে মানা শুরু করি,
কোরআনকে রেখে যদি আমি তাওরাত জাবুর ইনজিল মানাকে শুরু করি, তাহলে বাস আমার ঈমান নষ্ট হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, আর বেশি কিছুর প্রয়োজন নেই। আমি আগেও বলেছিলাম বিষয়গুলো নিয়ে, যাক ওই বিষয়ে আমি যাচ্ছি না। তো তারা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য এরকম সেবার আড়ালে এই ধরনের বইগুলো দিয়ে তারা আমাদের ঈমানকে নষ্ট করছে, ঈমানকে নষ্ট করছে। এমনকি কিছুদিন আগে আপনারা ইত্যাদিতে হানিফ সংকেত যে আছেন, ওনার ইত্যাদি একটি প্রোগ্রাম হয়, ইত্যাদি প্রোগ্রামের মধ্যে আপনারা দেখেছেন একজন ডাক্তারকে খুব উনি উন্নত চরিত্রের মানবসেবী হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যার নাম হচ্ছে এন্ড্রিক বেকার। এই এন্ড্রিক বেকার উনি তার মাতৃভূমিকে ছেড়ে আমাদের বাংলাদেশের মধ্যে এসে ধর্ম প্রচারের কাজ করেছে। কিন্তু এই লাইভ মিডিয়াগুলো তাকে দেখিয়েছে কি একজন মানবসেবী, অর্থাৎ তিনি তার উন্নত জীবনকে ছেড়ে, যিনি যেখানে বিশাল বড় ভবনের মধ্যে থাকতেন, অর্থাৎ 5তলা 10তলা ভবন, এসির মধ্যে ঘুমাতেন, এসিওয়ালা গাড়িতে ঘুরতেন ফিরতেন, সে ওই উন্নত জীবনকে ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে একটি গ্রাম অঞ্চলে এসে তার জীবনকে শেষ করে দিয়েছে। এমনকি তার যে হসপিটাল যে আপনারা দেখেছেন, সেটা কিন্তু এখনও একটি মাটির ঘরের মধ্যে তিনি মানুষদেরকে চিকিৎসা দিতেন। তো এটা অনেক, আসলেই মানবসেবী হিসেবে এটা দৃষ্টান্ত শেষ নেই, এটা অনেক বড় একটি উপমা। কিন্তু তিনি কখনোই একজন মানবসেবী শুধু ছিলেন না, তিনি একজন ধর্মপ্রচারক ছিলেন। বিভিন্ন খ্রিস্টান মিশনারিদের অনলাইন পত্রিকাগুলো পড়লে দেখা যায় যে এন্ড্রিক বেকার সম্পর্কে তাদের কী মন্তব্য। এমনকি তারা ওই পত্রিকাগুলোর মধ্যে একদম স্পষ্ট আকারে বলে দিয়েছেন যে এন্ড্রিক বেকার আমাদের জন্য অনেক বড় একজন দায়ী, অর্থাৎ এজেন্ট, আমাদের ধর্মপ্রচারক। এই কথাগুলো ওই পত্রিকাগুলোর মধ্যে আছে। এখন কথা হচ্ছে এই এন্ড্রিক বেকার সে তার জীবনকে আমাদের বাংলাদেশে এসে অক্ষ করে দিয়েছে মানুষকে সেবার নামে, মানুষকে ধর্মান্তরিত হওয়ার কাজে। এই ধরনের শুধু এন্ড্রিক বেকার নয়, আরও অনেক মানুষ এরকম সাদা চামড়ার মানুষ, তারা নিজেদের ইউরোপ আমেরিকা থেকে অর্থাৎ আরামায়েশের জিন্দিগিকে তারা পরিহার করে বাংলাদেশে এসে, যেখানে রাস্তা নেই, রোড নেই, ভালো উন্নত মানের গাড়ি নেই কোনো কারেন্ট ব্যবস্থা, এরকম সময়ে তারা আমাদের দেশে এসেছিল। এমনকি শুধু দেশে এসেছিল কেন বললাম, শুধু এখনই আসেনি, বরং আজকে থেকে তারা 100 বছর আগে আমাদের বাংলাদেশে তারা এসেছে। যেমন আমি আপনাদেরকে উল্লেখযোগ্য একটি কারগুজারি শোনাতে চাই, যা আমি যে জেলাতে থাকি, লালমনিরহাট জেলা, এই জেলার মধ্যে একটি অবস্থিত চার্চ অফ গড নামে একটি খ্রিস্টানদের প্রতিষ্ঠান আছে। চার্চ অফ গড একটি চার্চ, খ্রিস্টান মিশনারি একটি চার্চ। এই চার্চটির 2019 সালে, এখন তো রানিং 2020 সালে এই প্রতিষ্ঠানটি তাদের 100বার্ষিকী উদযাপন করে। তো 100বার্ষিকী হতে কত বছর লাগে একটাবার নিজেকে প্রশ্ন করে দেখুন। অবশ্যই 100 বছর লাগে 100বার্ষিকী, অর্থাৎ তারা 100 বছর পূর্তি উদযাপন করেছেন 2019 সালে এসে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? এখনও 50 আপ হয়নি, এখনও বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 আপ হয়নি। তো এরই মধ্যে তারা 100বার্ষিকী উদযাপন করে ফেলেছে। অর্থাৎ একটা জিনিস ভাবুন তো, আজকে থেকে 10 বছর আগে কিংবা 20 থেকে 30 বছর আগে আমাদের বর্তমান যে যানবাহনের যে যত সহজ সরল ব্যবস্থা, গাড়ি ঘোড়ার ব্যবস্থা, ট্রেনের ব্যবস্থা, জাহাজের ব্যবস্থা, প্লেনের ব্যবস্থা, কত উন্নত থেকে উন্নত আমরা হয়ে গিয়েছি, কত উন্নত আমরা হয়ে গিয়েছি। আজকে থেকে 50 বছর আগে কি এটা কল্পনায়ও আনা যায়? কল্পনায়ও কি আনা যায়? আজকে আমাদের যাতায়াত ব্যবস্থা কত ইজি হয়ে গেছে। চাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাওয়া, পূর্ব থেকে পশ্চিমে যাওয়া আমাদের জন্য কত আসান, বাস গাড়িতে উঠলাম, বাস চলে গেলাম, এত ইজি হয়ে গেছে। কিন্তু আজকে থেকে 50 বছর আগে কি এই ব্যবস্থাগুলো ছিল? আপনার দাদার কারগুজারিগুলো আপনি একবার শোনেন, আমার দাদার কারগুজারিগুলো শোনেন, যেখানে আজকে আমরা দেখি উন্নত বড় বড় বিল্ডিং হয়ে গিয়েছে, বিভিন্ন শপিং মল হয়ে গিয়েছে, বিভিন্ন পার্ক হয়ে গিয়েছে। আমি আমার নিজের দাদা থেকে বড়দের থেকে কারগুজারি শুনেছি এরকম যে আমাদের যে ঢাকাতে নন্দন পার্ক নামে একটি পার্ক আছে গাজীপুর জেলাতে, কিংবা বলতে পারেন সাভার জেলাতে। তো এই পার্কটি যেখানে এখন পার্কটির মধ্যে দিনে দুপুরে মানুষ যেতে ভয় পেত, অর্থাৎ সেখানে দিনে দুপুরে বাঘভাল্লুক থাকতো আজকে থেকে 20 থেকে 50 বছর আগে। আর এটা তো আমাদের ঢাকায় এর অবস্থা। তা আপনাদের পার্বত্য অঞ্চলগুলোর কথা ভাবেন, রংপুর, দিনাজপুর, পার্বতীপুর, পঞ্চগড়, লালমনিরহাট, এই সমস্ত জেলাগুলোর কথা ভাবেন। এগুলো তো আরও, ঢাকা থেকে তো এখনই তারা 50 বছর পিছিয়ে আছে, তো এখন থেকে আরও 50 বছর আগে তারা 100 বছর পিছিয়ে ছিল। তো ওই মুহূর্তে আমাদের এই সমস্ত অঞ্চলগুলোর অবস্থা কেমন ছিল, যে তারা এই যানবাহন ভালো ছিল না, ভালো থাকার ঘর ছিল না, বিদ্যুৎ ছিল না, এরকম পরিস্থিতি তারা তাদের আরামায়েশের জিন্দিগিকে ছেড়ে দিয়ে তারা বাংলাদেশে বসবাস শুরু করে দিয়েছে, শুধু মানুষদেরকে ধর্মান্তরিত করার জন্য।
এছাড়া আর কিছুই নয়। আরও যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে এই যে তারা এসেছিল 100 বছর পূর্তি উদযাপন করেছে, এটা শুধু 50 বছর পূর্বে। 100 বছর আগে তো আরও কল্পনা করা যায় না যে তারা কি করেছে। এমনকি ঢাকা শহরের ফার্মগেট এরিয়াগুলোর মধ্যে থেকে কিছু কিছু চার্চ এরকম পাওয়া যায়, কিছু কিছু গির্জা এরকম পাওয়া যায় যাদের বয়স 200 বছর 300 বছর পর্যন্ত হয়ে গিয়েছে। তারা এত আগে আমাদের দেশে ধর্মান্তরিত করার কাজ করছে, কিন্তু আমি আপনি কিছুই জানি না। আমি আপনি বেখবর, আমি আপনি মুসলিম হয়েও এখন ঘুমিয়ে আছি। আমার আপনার মুসলমান ভাইগুলো ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, কিন্তু আমার আপনার কাছে কোনো নলেজ নেই, কোনো আইডিয়া নেই যে কী পরিমাণ কাজ তারা করছে। যাই হোক, এটা বলছিলাম তাদের চিকিৎসা কেন্দ্রিক ধর্মান্তরিত হওয়ার কাহিনীগুলো। এবার আসি শিক্ষাকেন্দ্রিক তাদের কি ধরনের কাজগুলো করে থাকে। তারা শিক্ষাকেন্দ্রিক স্কুল কলেজ করেছে, যা সম্পর্কে আপনারা সকলেই জানেন। প্রতিটা স্কুলের মধ্যে, লালমনিরহাটের মধ্যেও কিছু স্কুল আছে, যেমন চার্চ অফ গডেরই একটা কলেজ আছে, কলেজ অ্যান্ড স্কুল। আরও আছে আমাদের এখানে কাকিনা হল রোডের এখানে একটি খ্রিস্টান মিশনারি স্কুল আছে। যে মিশনারি স্কুলগুলোর মধ্যে থেকে যখন আমরা গিয়েছি, আমরা দেখেছি সেখানে একটা প্রার্থনা রুম স্পেশালি, অর্থাৎ ক্লাস শুরু হওয়ার আগে একটি প্রার্থনা রুম আছে, যে প্রার্থনাগুলোর মধ্যে থেকে গিয়ে এভাবে হাত জোর করে মুসলিম ও মুসলিম সকল ছেলেগুলো যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করে যে যীশু খ্রিস্ট আমাকে জ্ঞান দাও, যীশু খ্রিস্ট আমাকে টাকা দাও, পয়সা দাও, বা যার যেরকমের চাহিদা তারা যীশু খ্রিস্টের কাছে চায়। যীশু খ্রিস্ট তুমি আমাকে পাপ থেকে মুক্তি দান করো, যীশু খ্রিস্ট তুমি আমাকে খাবার দাবারের ভালো ব্যবস্থা করে দাও। আসলে কি খাবার দাবারের ব্যবস্থা করার ক্ষমতা, রিজিকের মালিক কি কখনোই যীশু খ্রিস্ট? একটা ছেলে একটা মেয়ে মুসলিম পরিবার থেকে, সে আল্লাহতে বিশ্বাসী, কিন্তু সে যদি আল্লাহতে বিশ্বাসী হয়েও যদি যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করে, যীশু খ্রিস্ট তুমি আমার পাপ মার্জনা করো, যীশু খ্রিস্ট তুমি আমাকে উন্নত থেকে উন্নত জিন্দিগি দান করো, যীশু খ্রিস্ট তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, তাহলে কি আমাদের মুসলমান ওই ছেলে কিংবা মেয়ের মুসলমানিত্ব থাকবে? তার ইমান বলে কি কোনো জিনিস থাকবে? আপনারাই বলুন একটা বার, কখনোই থাকবে না। এমনকি আমরা দেখেছি কিছু কিছু স্কুলগুলোর মধ্যে থেকে, একদম শুধু চিলড্রেন স্কুল যেগুলো একদম বাচ্চাদের জন্য, শিশু শ্রেণীর স্কুলগুলোর মধ্যে থেকে কিছু কিছু বাচ্চা সরাসরি আমাদের হজরতজি মুফতি জুবাইর আহমদ হুজুর এরকম দেখেছেন যে কিছু কিছু বাচ্চা খেলার সময় গল্প কবিতা এগুলো পাঠ করতে থাকে। তো একটা বাচ্চা মেয়ে সে এরকমভাবে খেলছিল আর এরকমভাবে গান গাচ্ছিল, যিশু আমায় খাওয়ায়, যিশু আমায় পড়ায়, যিশু আমায় ভালোবাসে। তো যিশু আমায় খাওয়ায়, যিশু আমায় পড়ায়, একটা মুসলিম মেয়ের মুখে যদি এরকম গান বাজতে থাকে, তাহলে আপনারা বলুন তো একটাবার, আপনারা নিজেকে একটাবার প্রশ্ন করুন তো, তার ইমান কি এখনও আছে? তার ইমান কি এখনও আছে? এমনকি শিক্ষা কার্যক্রমের মধ্যে আমরা এমনও দেখেছি যে মুসলিম ছেলে মেয়েগুলো খ্রিস্টান স্কুলে যাচ্ছে, ভর্তি হচ্ছে, ভালো থেকে ভালো শিক্ষা তারা সেখানে পাচ্ছে। এটা অনস্বীকার্য, এটা আমি অস্বীকার কখনোই করবো না, অস্বীকার করার মতোও না। আসলেই তারা উন্নত থেকে উন্নত মানের শিক্ষা তারা দিয়ে থাকে, কিন্তু এই উন্নত শিক্ষার মাঝে শুধু ইমান বিদ্বেষী একটা শিক্ষা তারা দিয়ে দেয়, বাস আমার ইমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। এমনকি এটার জন্য আমি আপনাদেরকে একটি প্রতিবেদনমূলক একটি আলোচনা আপনাদেরকে আমি দেখাতে চাই, যেগুলো লিখেছিল মাসিক বাইগিনাতে, করাচি থেকে ছাপা হয় একটি মাসিক পত্রিকা, মাসিক বাইগিনাত। এটা সাবানের 1386 হিজরিতে এই বইটাতে ছাপানো হয়েছিল। সেখানে খ্রিস্টানদের যে মেন সভাপতি আছে, অর্থাৎ মিশনারি প্রেরক সমিতির যে সভাপতি, তিনি হচ্ছেন মিস্টার কিম জুয়াইমার। তিনি একটা উদ্দেশ্য করে এই পত্রিকার মধ্যে লিখেছিলেন যে তার মন্তব্যটি কি, তিনি কি করেন, তিনি অত্যন্ত খোলামেলা এবং রীতিমতো উদ্বেগজনক তিনি একটি কথা বলেন। তিনি বলেন যে আমাদের খ্রিস্টান মিশনারিদের বড় বড় উদ্দেশ্য এই যে যেসব ছাত্র আমাদের স্কুল কলেজ হতে শিক্ষা সমাপন করে বের হচ্ছে, তারা নিশ্চিত রূপে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। তার মন্তব্য এরকম যে নিশ্চিতভাবে আমাদের স্কুল কলেজে যারা লেখাপড়া করছে তারা নিশ্চিতভাবে তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। যদি বের হওয়াটা আনুষ্ঠানিকতা নয়, অর্থাৎ নাম এবং পরিচিতিতে তারা খ্রিস্টান না হলেও বরং মন এবং মেজাজ, ধ্যান ধারণা, চিন্তা চেতনার ইত্যাদিতে সে ইসলাম বিমুখ হয়ে গিয়েছে অলরেডি। আর শুধু এটুকুই নয়, বরং সে সম্পূর্ণ অজান্তে আমাদের মিশনের একজন বড় পৃষ্ঠপোষক হয়ে দাঁড়িয়েছে। তার অজান্তেই, অর্থাৎ একটা ছেলে মুসলিম থেকে সে তাদের স্কুলগুলোতে পড়ছে, কিন্তু তার অজান্তেই সে যে একজন খ্রিস্টান মিশনারিদের বড় এজেন্ট সে নিজেও জানে না। সে নিজেকে দাবি করে আমি মুসলিম, সে আমার মতো আপনার মতো নামাজ পড়ছে, রোজা করছে, সবই করছে, কিন্তু সে নিজেও জানে না যে কি সে খ্রিস্টানদের বড় ধরনের একজন এজেন্ট। তার পক্ষ হতে আমাদের কোনো অনিশ্চয়তার কোনো সম্ভাবনা নেই। এমনকি সে আমাদের মিশনের বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত কখনো করতে পারবে না।
এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। এরকমভাবে ডক্টর এরকমভাবে মিস্টার কিম জোয়াইমার এই মন্তব্যটি করেছেন কোথাতে? মাসিক বাইগিনাতের মধ্যে, করাচি থেকে। ঠিক একই পরিস্থিতি আমাদের স্কুল কলেজগুলোর মধ্যেও এরকমই হয়ে যাচ্ছে। তো বলছিলাম যে বাচ্চা শিশুগুলো আজকে স্কুলে ভর্তি হচ্ছে, তো তার মাইন্ডটা তো প্রাথমিক পর্যায়ে একটা বাচ্চা শিশু যখন স্কুলে ভর্তি হয়ে যাবে প্রাথমিক শিক্ষার জন্য, সে কিন্তু এক বাক্যে বলবে, বাবা তোমাকে খাওয়াই কে? সে বলবে আল্লাহ। বাবা তোমাকে পড়াই কে? সে এক বাক্যে বলতে পারবে আল্লাহ, কারণ সে তো ইসলামী সংস্কৃতি থেকেই ওই স্কুলগুলোর মধ্যে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে তারা এই হালতের মধ্যেই তাকে কিছুদিন রেখে দেয়, 1 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত পার হয়ে যায়। 1 বছর পর যখন স্যারদের সাথে সে ভালো ক্লোজ হয়ে গিয়েছে, ভালো সম্বন্ধ তার হয়ে গিয়েছে, এবার স্যার তাকে একদিন ডেকে নিয়ে যাচ্ছে। স্যার ডেকে নিয়ে যাচ্ছে, আম্মু তুমি তো বলেছিলে তোমাকে বানানেওয়ালা আল্লাহ, তুমি তো বলেছিলে তোমাকে খাওয়াই আল্লাহ, তোমাকে পড়াই আল্লাহ। আচ্ছা তোমাকে যদি আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, তাহলে তুমি আল্লাহর কাছে চাও তো দেখি তোমাকে আল্লাহ কিছু দেয় কি না। তখন বাচ্চা মানুষ, তারা মাইন্ডটা কী পরিমাণ হয়েছে, তার চাওয়া পাওয়াটাই বা কী হতে পারে, এটা মিশনারি ওই টিচারদের খুব ভালো করে জানা আছে। যে একটা বাচ্চা শিশু কখনোই চাইতে যাবে না আমার একটা মোটর সাইকেল লাগবে, কখনো চাইতে যাবে না আমার 20 তলা বাড়ি লাগবে, কখনো সে চাইতে যাবে না আমার এটা লাগবে ওটা লাগবে। অত বড় ধরনের চাহিদা যেগুলো আমাদের যুবক বয়সে, যৌবন বয়সে আমাদের যে সমস্ত চাহিদাগুলো থাকে, অর্থাৎ একটা বাচ্চার চাহিদা কিন্তু এইটুকুই থাকে যে একটা চকলেট যদি হতো, একটা ভালো খাবার হতো, একটা আইসক্রিম হতো, এটাই তাদের চাওয়া পাওয়া থাকে। একটা ভালো উন্নত মানের কলম হতো, একটা খাতা হতো, এটাই তারা চায়। তো এই জন্য একটা বাচ্চা শিশুকে তারা নিজেদের রুমে এনে, প্রিন্সিপাল স্যার তো তার সাথে কথা বলতে থাকে, আর আশপাশে ওই বাচ্চাকে ঘেরাও করে বাকি স্যারেরা ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে কেন? বলেছে এক এক স্যারের হাতে এক একটা জিনিস রাখা আছে, তারা জানে এই বাচ্চাটি কী চাইবে। সে অনুযায়ী কোনো স্যারের কাছে কলম, কোনো স্যারের কাছে ডায়েরি, কোনো স্যারের কাছে খাতা, কোনো স্যারের কাছে বই, কোনো স্যারের কাছে আইসক্রিম, কোনো স্যারের হাতে এরকমভাবে চকলেট, বিভিন্ন জিনিসের আইটেম রাখা আছে। এবার বাচ্চা হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে একটা চকলেট দাও, আল্লাহ তুমি আমাকে একটা আইসক্রিম দাও, আল্লাহ তুমি আমাকে একটা কলম দাও। বাচ্চাটি চাচ্ছে, কিন্তু আল্লাহ কি সরাসরি তাকে দিতে যাবে? এই মাইন্ড, এই মেধা তো বাচ্চার মাথায় নেই, এই মেয়েটার বাচ্চার মাথায় নেই। তো সে হাতকে খালি পাচ্ছে, আরে আসলেই তো আমার হাতে তো কিছুই নেই। এবার প্রিন্সিপাল স্যার তাকে বোঝাচ্ছে, আসলে আম্মু জানো, তোমাকে আসলে আল্লাহ খাওয়ায় না, আল্লাহ পড়ায় না, তোমাকে আমাকে সবাই কে বানিয়েছে জানো? যীশু খ্রিস্ট। তোমাকে আমাকে কে খাওয়ায় জানো? যীশু খ্রিস্ট। তোমাকে আমাকে কে পড়ায় জানো? যীশু খ্রিস্ট। তুমি আমি যা চাইবো তা কার কাছে পাবো জানো? যীশু খ্রিস্ট। তোমার বিশ্বাস হয় না? তুমি এবার যীশু খ্রিস্টের কাছে চাও। এবার বাচ্চাটি আবারও চোখ বন্ধ করে চাচ্ছে, যীশু খ্রিস্ট তুমি আমাকে একটি কলম দাও, যীশু খ্রিস্ট তুমি আমাকে একটি কলম দাও। সাথে সাথে একজন স্যার গিয়ে তার হাতে কলম দিয়ে দিচ্ছে। এবার আরেকটি বাচ্চা চাচ্ছে, যীশু খ্রিস্ট তুমি আমাকে একটি চকলেট দাও। একটা স্যার নিয়ে তার হাতে চকলেট দিয়ে দিচ্ছে, যীশু খ্রিস্ট তুমি আমাকে একটি চকলেট দাও। এক একজন এক এক রকমের জিনিস চাচ্ছে, আর ওই যে পাশে থেকে স্যারগুলো আছে তারা তার হাতে দিয়ে দিচ্ছে। তো এখন একটা বাচ্চা শিশু যখন দেখবে যীশু খ্রিস্টের কাছে চাইলেই আমি কলম পাচ্ছি, আমি আইসক্রিম পাচ্ছি, আমি চকলেট পাচ্ছি, এই বাচ্চার মস্তিষ্ক কোথায় যাবে? এই বাচ্চার ইমান কি ঠিক থাকবে? আপনি যদি এরকম ইমান রাখি, অর্থাৎ যীশু খ্রিস্ট আমাকে খাওয়ায়, যীশু খ্রিস্ট আমাকে পড়ায়, তাহলে কি আপনার ইমান থাকবে? থাকবে না। কিন্তু ওই বাচ্চার মাইন্ডে তো এগুলো নেই, ওই বাচ্চার মাইন্ডে এগুলো নেই। আর তাকে কিন্তু বলা হয়নি তুমি ধর্মান্তরিত হও, তাকে শুধু একটি শিক্ষা, ক্লাসিক শিক্ষার মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তার ইমানটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সে আজকে যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস শুরু করে দিয়েছে, বা সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এরকম শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তারা আমাদের মুসলমান বাচ্চাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। এমনকি শুধু তাই নয়, খ্রিস্টানদের একটি শিক্ষা কার্যক্রম আছে, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা এরকম ওয়ার্ডের মধ্যে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের চালু করার জন্য একটি ব্যবস্থা আছে। সেটা হচ্ছে কিশোরী ক্লাব স্কুল, খ্রিস্টান মিশনারি কিশোরী ক্লাব স্কুল। কিশোরী ক্লাব স্কুলগুলোর মধ্যে কেমন হয়, বইগুলো আমি আফওয়ান নিয়ে আসতে পারিনি এখানে, বাকি আমার কাছে ফোনে আছে, বাইরে অন্য রুমে হয়তো আছে, কারো কাছে চাইলে দেওয়া যাবে, দেখানো যাবে। দেখ আমি এখন আর উঠে যাচ্ছি না ক্লাস থেকে, দরজ থেকে, শুধু আপনাদের মাইন্ডটিকে বোঝানোর জন্য আমি বলছি। আর দেখতে চাইলে ফটো তুলে আমি দিতে পারবো আপনাদেরকে, যে কিশোরী ক্লাব স্কুলগুলোর মধ্যে থেকে এরকম একটা বই আছে যেখানে লেখা যে নিজেকে জানো, বইটার নাম নিজেকে জানো। আর এখানে বইটার নিচে লেখা, এটা শুধু একমাত্র 15 থেকে 20 বছর কিংবা 15 থেকে 19 বছর বয়সী কিশোর এবং কিশোরীদের জন্য। আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনার জীবন নষ্ট হওয়ার জন্য সবচাইতে বেশি কোন বয়সটা কাজ করেছে? এমনকি আপনি বাস্তবতা কি দেখছি, যে একটা বাচ্চা
যখন তার এই যৌবন বয়স অর্থাৎ 15 থেকে 19 বছর কিংবা 20 বছর বয়সকে যদি সে কন্ট্রোলিং করে ভালো থাকতে পারে, তাহলে এই ছেলেটাই পরবর্তীতে ভালো হয়, এই মেয়েটাই পরবর্তীতে ভালো হয়। আর যে ছেলে আর যে মেয়ে এই যৌবন বয়সে, এই বয়সটাতে 15 থেকে 19 বছর কিংবা 20 বছর বয়সে নিজেকে কন্ট্রোল করতে না পারে, বিভিন্ন অন্যায় অপরাধে জড়িয়ে যায়, বলা হচ্ছে পরবর্তীতে এই ছেলেটাই আমাদের সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, এই ছেলেটাই খারাপ হয়ে যায়, এই ছেলেটাই চুর ডাকাত না জানে বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয় এই ছেলেটাই। তার মানে বোঝা যাচ্ছে তারা আমাদের ওই সমস্ত বাচ্চা পুরুষ এবং নারী তাদেরকে অর্থাৎ যৌবন বয়সটাকে তারা টার্গেট করেছে, টার্গেট করে তাদেরকে একদম এক জায়গায় উপস্থিত করে তাদেরকে শিক্ষা দিচ্ছে যৌনমূলক শিক্ষা, অর্থাৎ যেগুলো বলতেও লজ্জা লাগে। এখানে অনেকেই হয়তো বা লাইভে আছেন, আমার রক্ত সম্পর্কের মানুষ হতে পারেন, কিন্তু কি করব, না বললেই নয়, শুধু আমাদের বেঁচে থাকার জন্য, আমরা যাতে করে আমাদের সমাজগুলোকে এখান থেকে বাঁচাতে পারি, সেজন্য শুধু আপনাদের মাইন্ডে দিয়ে দিচ্ছি, শুধু জানার জন্য যে সেটা কি। সেটা হচ্ছে তারা এই কিশোরী ক্লাব স্কুলগুলোর মধ্যে থেকে তারা বাচ্চাদেরকে যা শেখায় সবগুলোই হচ্ছে যৌন উত্তেজক। অর্থাৎ একটা বাচ্চা যখন বড় হয়, স্বপ্নদোষ কাকে বলে, মেন্স কাকে বলে, মাসিক কিভাবে হয়, মেয়েরা তখন কি করে, কি ব্যবহার করতে হয়, অর্থাৎ ছেলে এবং মেয়ে সবাইকে উপস্থিত রেখে এই সমস্ত আলোচনাগুলি করা হয়। এমনকি হস্তমৈথুন কাকে বলে, সমকামিতা কাকে বলে, হস্তমৈথুন কিভাবে করতে হয়, কন্ডম ব্যবহার কিভাবে করতে হবে, কন্ডম ব্যবহারের সুবিধা, ব্লু ফিল্ম কাকে বলে, ব্লু ফিল্ম দেখলে কি হয়, না দেখলে কি হয়, এই ধরনের মাইন্ডগুলো দিয়ে তারা সম্পূর্ণ যৌন বিষয়ক আলোচনাগুলো এই ক্লাসের মধ্যে করে থাকে। আর আমাদের একটি বিষয় জানা আছে, আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। একটা ছেলে এবং মেয়ে যৌবন বয়সে যখন তারা লজ্জাকে কাটিয়ে উঠবে, একটা ছেলে একটা মেয়ের সামনে, যেমন আমাদের দেখেন আমাদের মা বোনেরা, আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন, নিজেরা ফলো করে দেখেন যে আমাদের মা বোনেরা, এখন একটু কল এসেছিল, তো আমি বলছিলাম যে আমাদের মা বোনেরা কখনোই নিজের এই মাসিক প্রবলেমটার কথাটা কখনো কোনো ছেলের কাছে, নিজের ভাইয়ের কাছে, নিজের স্বামীর কাছে বলতে পারে, কিন্তু নিজের মানে বাবার কাছে কখনোই সে মুখ খুলে বলতে পারে না, কখনোই তার এই কষ্টকর মুহূর্তের কথাগুলো সে কোনো পুরুষের সাথে শেয়ার করতে পারে না, এতটুকু লজ্জা তার কাজ করে। আর এই লজ্জাটাকে তারা নষ্ট করার জন্য পুরুষ এবং মহিলা যৌবন বয়সকে তারা টার্গেট করে তারা একত্রে এনে নিয়েছে। তারা এবার শিক্ষা দিচ্ছে যে তোমার এটা তো প্রবলেম, মেস হওয়াটা তোমার প্রবলেম, তুমি যদি এখান থেকে বেঁচে না থাকো তাহলে তোমার পরবর্তীতে বড় ধরনের ক্ষতি হতে পারে। এখন আসলে মানুষদেরকে তার বোঝানো যাচ্ছে না, আমি যখন ক্লাসে আছি বারবার ক্লাস আসছে, ফোন চলে আসছে, যাই হোক, যে বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম যে একটা মেয়ে কখনোই বলতে পারে না তার ভাইকে, কিন্তু তারা শিক্ষা দিচ্ছে না তোমার ভাইকে জানাও, তোমার ভাইকে বলে ওই যা ব্যবহার করতে হয় সেগুলো আনাও, তোমার ভাইকে দিয়ে আনাও। বলেছে এগুলো যখন একটা ছেলে একটা মেয়ে একটা ছেলেকে বলতে পারবে, তখন তার লজ্জার মাথায় পদাঘাত করে দিল, তার লজ্জা জিনিসটাকে সে নষ্ট করে দিল। আর প্রথম অঙ্গটি আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, এখান থেকে সে বেরিয়ে গিয়েছে। তো নির্লজ্জ বানানোর জন্য এই বয়সটাকে তারা টার্গেট করে কিশোরী ক্লাব স্কুল নামে তারা প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা ইউনিয়নে তারা প্রতিষ্ঠা করছে। আপনি আপনার এলাকা, আপনার জেলা, আপনার থানার, আপনার ইউনিয়নের মধ্যে খুঁজে দেখেন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবেন, অবশ্যই পাবেন। যাই হোক, বিষয়গুলো বলছিলাম, আর ওইদিকে না বাড়ি, আরও অনেক বিষয় এখানে আছে যে মানে যা অনেক আরও অশ্লীল, আরও লজ্জাজনক বিষয়গুলো তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিয়ে থাকে। এবার আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই যে তারা যে এই শিক্ষা ব্যবস্থাগুলো দিয়ে যাচ্ছে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে আমাদের স্কুল কলেজ ভার্সিটির ছেলেগুলোকে তারা টার্গেট করেছে। স্কুল কলেজ ভার্সিটির ছেলেগুলোকে তারা টার্গেট করে সেখানে তারা কিছু ফ্রি বই বিতরণ করে, কারণ তারা জানে তারা বই পড়তে পছন্দ করে, আর এমন বই যেগুলোর প্রতি তাদের আকর্ষণ হবে, এমন কিছু তারা বই রচনা করেছে যে বইগুলো মুসলিম ছেলে মেয়েদেরকে একমাত্র দেওয়া হচ্ছে, আর তারা সরল মনে মেনে নিচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের মুসলমানদের জন্য। আর সবচেয়ে বড় মানে হাস্যকর এবং মজার বিষয় হচ্ছে এই যে বইগুলো আছে এগুলো কোনো মুসলিম ছেলে এবং মেয়ে যাদের ইসলামিক জ্ঞান না আছে, অর্থাৎ মাদ্রাসায় পড়নেওয়ালা না, এরকম মুসলিম ছেলে এবং মেয়ে যদি এই বইগুলো পড়ে সে অবশ্যই বিভ্রান্ত হবে, এমনকি সে মনে করবে এই বইগুলো তো হচ্ছে আমাদের মুসলমান কোনো লেখকের লেখা কিংবা মুসলমান কোনো কলামিস্টের লেখা এই বইগুলো, সে এরকমই মনে করবে। সে মনে করবে এগুলো ইসলামিক বই, সে ভালো বই মনে করে বইগুলোকে নিবে, বইগুলোকে পড়বে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। বলবেন কিভাবে? এটা বলছি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনারা সকলেই শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে এমন একটি জামানা আসবে যে জামানায় মানুষগুলো সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, সকালবেলা ইমান হারা হয়ে যাবে, সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা ইমান হারা হয়ে যাবে।
তাই এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা নিজেকে প্রশ্ন করে দেখুন তো, যে সন্ধ্যাবেলা ইমানওয়ালা, সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে নামাজ পড়ে ঘুমালো, সকালবেলায় এমন কি কাজ করলো যে কাজ করার কারণে সে ইমান হারা হয়ে গেল? আমি বলবো তার একটাই কারণ, সে ওই যে সারাদিন বইগুলোকে পড়েছে, মস্তিষ্কের মধ্যে কাজ করেছে, আর যখনই ঘুমোতে গিয়েছে তার ভাবনার মধ্যে ওই কথাগুলো চলে এসেছে। আর ভাবনাগুলোর মধ্যে যখন ওই কথাগুলো চলে এসেছে, একটা কথাকে সে তাসদিক করেছে, সত্যায়ন করেছে, দিলে বিশ্বাস করেছে, যেগুলো ইসলাম বিদ্বেষী, ইসলামী আকিদার বহির্ভূত, বলা চেয়ে তার ইমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আর সে এইভাবে ইমান থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই জন্য আমি যারা লাইভে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যে কোনো বই আপনারা দেখলেই অবশ্যই ইসলামিক বই মনে করে বইগুলো পড়া শুরু করবেন না। স্থানীয় কোনো বিজ্ঞ আলেম, তার শরণাপন্ন হন, তাকে দেখান, বইগুলো দেখিয়ে তারপরে আপনি বইগুলোকে পড়া শুরু করে দেখেন। আর সবচেয়ে বড় পয়েন্ট হলো, বইগুলো কিনতে হয় না, আর ফ্রি জিনিস কখনোই ভালো হয় না। অতএব আপনাকে যে কেউ যখনই কোনো ফ্রি বই দিতে চাইবে, গাঁটিয়ে বস্তায় যখন বই দিবে, আপনি অবশ্যই বইগুলো গ্রহণ করবেন না। এটা হচ্ছে আপনার বই নয়, এটা আপনার ইমান বৃদ্ধির কোনো ফাঁদ নয়, বরং এটা হচ্ছে আপনার ইমান নষ্ট করার একটা সবচেয়ে বড় একটি ফাঁদ, ইমান নষ্ট করার ফাঁদ। তো আপনারা একটু দেখে নিন, যেহেতু কথা চলে আসছে, যে কী কী বই তারা এরকমভাবে মানুষের ইমান নষ্ট করার জন্য বিতরণ করে থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি বই, এখানে অনেকগুলো বই এনেছি। এরকম তারা 300 অধিক বই তারা রচনা করে, এমনকি রচনা করেছে, এমনকি মানুষের কাছে বিতরণ করে থাকে। তো 300টি বই আমি সবসময় আমার ব্যাগে ক্যারি করতে পারি না, কষ্ট হয়ে যায় এতগুলো বই ক্যারি করা। এই জন্য অল্প কিছু বই শুধু ডকুমেন্টারি স্বরূপ পাশে রাখি, আর সেই বইগুলো আমি আপনাদের সামনে পেশ করছি। আবারও কম, যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, 1 নম্বর যে বইটি আছে এখানে দেখছেন, এই বইটার নাম হচ্ছে, দেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বইটার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে আরেকটি বই আছে, এই বইটার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বইটার নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বইটার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটি বই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে, এই বইটার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে আরও কিছু বই আছে, বইটার নাম হচ্ছে খুদার মোহাব্বত, আল্লাহর মোহাব্বত। কত সুন্দর বইয়ের নাম। আরও একটি বই যেগুলো আরও বেশি ভয়ঙ্কর, সেটা হচ্ছে, বারবার ডিস্টার্ব, কেটে দিচ্ছি তারপরেও ফোন দিচ্ছে। আসলে মানুষের এই কমন সেন্সটা নেই যে একজন মানুষ বারবার ফোনটা কেটে দিচ্ছে, অবশ্যই কোনো ব্যস্ততার মধ্যে থাকে। যাই হোক, এটা আমাদেরই আসলে ব্যর্থতা, মানুষকে বোঝাতে পারিনি। যাই হোক, যে বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই একটা বই দেখেন, এই বইটার শুরুতে দেখেন লেখা আছে তরিকুল জান্নাতি লিল মুজনিবিন, আর বাংলাতে লেখা আছে গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। আর এখানে নিচে আরেকটি জিনিস আছে, সূরা মায়েদার 119 নম্বর আয়াত তুলে দিয়ে সেখানে বাংলা অনুবাদ করাও আছে। বইটি দেখছেন, এই বইয়ের প্রতিটা পৃষ্ঠার মধ্যে দেখেন, এখানে একটু কোরআন আয়াত আছে, এখানে আছে, তারপরে এই সাইটে আছে, প্রতিটা যেখান থেকে আমি বের করব, এই যে এখানে হাদিস আছে, প্রতিটা পৃষ্ঠার মধ্যে কোরআন এবং হাদিসের আছে এই বইটার মধ্যে। তো যে বইটার শুরুতে আরবি নাম দেওয়া তরিকুল জান্নাতি লিল মুজনিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ, যে বইয়ের শুরুতে থাকবে সূরা মায়েদার 119 নম্বর আয়াত অনুবাদ করা, তাহলে আপনি কি কখনো বলতে পারবেন এই বইটা মুসলমানদের কোনো লেখা বই না? অবশ্যই কখনো বোঝা সম্ভব নয়। অথচ এটা কোনো মুসলমান লেখক নয়, এটার লেখককে সেটাও লেখা নেই। এটা হচ্ছে খ্রিস্টানদের লেখা একটি বই, যেটা আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই বইটি লেখা হয়েছে। আরেকটি বই, আর তরিকু ইলাল জান্নাতি বিনুরিল কুরআন, অর্থাৎ কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। কত সুন্দর নাম, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। আরে ভাই, কোরআন কি খ্রিস্টানদের? কোরআন তো আমাদের মুসলমানদের। আর আরেকটি বিষয়, কমন পয়েন্ট হচ্ছে এই যে লোগোটা দেখছেন, এখানে বইগুলোর শুরুতে, প্রতিটা বইয়ের শুরুতে একটা মসজিদের মেহরাবের মতো একটি লোগো দেওয়া আছে। দেখেন, এই মেহরাবওয়ালা লোগো কাদের? এই মেম্বার কাদের? বলেছে এগুলো হচ্ছে মুসলমানদের। কিন্তু এগুলো কেন বলেছে? এখানে তো তারা দিতে পারতো তাদের যে ক্রোশ আছে, এই ক্রোশের চিহ্ন তো তারা ইউজ করতে পারতো, কিন্তু তারা কেন করেনি? বলেছে ক্রোশের চিহ্ন দেখলে কোনো মুসলমান এই বইগুলো করবে না, নেবে না। এই জন্য মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই বইগুলোর মধ্যে মুসলমানদের মসজিদের লোগো, এমনকি আরবি নাম, সুন্দর জান্নাত জাহান্নামের কথাগুলো লেখা হয়েছে। আরও কিছু বই দেখায়। আরেকটা বই, সর্বশেষ একটি বই দেখাতে যাচ্ছি। দেখেন, বইটার মধ্যে মক্কা শরীফের ছবি দেওয়া, আর বইটার নাম হচ্ছে বাণী ও বাণী বাহক, আর বইটার পিছনে মদিনা শরীফের ছবি দেওয়া।
আর মক্কা মদিনা হচ্ছে আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দন। মক্কা মদিনা মুসলমানদের হৃদয়ের স্পন্দন। আমরা মুসলমানেরা না খেয়ে মরতে পারি, আমাদের মুসলমানদের দেহ থেকে রক্ত ঝরে শেষ হয়ে যেতে পারে, কিন্তু চোখের সামনে মক্কা মদিনার অপমান আমরা কখনোই হতে দিতে পারি না। এটা তারা খুব ভালো করেই জানে। এই জন্য তারা কি করেছে, মক্কা মদিনার ছবি দিয়ে বই লিখেছে, যাতে করে মুসলমানদের মাইন্ড কখনোই বইটার উপরে না আসে যে এটা মুসলমানদের লেখা বই নয়। যাতে করে মুসলমান এই বইটা দেখা মাত্র, তারা মক্কা শরীফের মদিনা শরীফের ছবি দেখা মাত্র তারা উঠিয়ে নিয়ে চুমু খায়, রিসপেক্ট আর সম্মান নিয়ে তারা এই বইটাকে পড়বে। তারা যে বইয়ের মধ্যে কোরআনের আয়াত আছে, প্রতিটা পৃষ্ঠার মধ্যে কোরআনের আয়াত আছে, এই বইটাকে কখনোই তারা অজু ছাড়া ধরবে না, অর্থাৎ অত্যন্ত ভক্তি শ্রদ্ধা নিয়ে বইগুলোকে পড়া শুরু করবে। তো বইটা পড়া শুরু করে দিয়েছে, মুসলমান থাকা অবস্থায় বইটাকে শেষ করে দিয়েছে, ইমান হারা হয়ে সে নিজেও টের পাবে না। এমন ভক্তি শ্রদ্ধা নিয়ে বইগুলোকে পড়া শুরু করতে মুসলমান অবস্থায় বইগুলো শেষ হয়ে গেছে, সে ইমান হারা হয়ে গেছে, নিজেও টের পাবে না। এই ধরনের কিছু ফাঁদ তারা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এই ধরনের বইগুলোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট তারা করেছে। এমনকি ওই যে এনজিওগুলোর কথা বললাম, আরেকটি পয়েন্ট আগে বলে রাখি, যেহেতু কথাটা চলে আসলো, এনজিওদের 90% অর্থাৎ 90% আয়ের উৎস লভ্যাংশ তারা শুধু মুসলমানদের ইমান নষ্ট করার পিছনে ব্যয় করে, মুসলমানদের ইমান নষ্ট করার পিছনে ব্যয় করে। যাই হোক, তারা এ ধরনের লক্ষ কোটি টাকার বইগুলো ছাপাচ্ছে, আর আমাদের মুসলমান ছেলে মেয়ে নির্বিশেষে সবার কাছে বইগুলোকে তারা পৌঁছিয়ে দিচ্ছে শুধু মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য। এমনকি একটা কারগুজারি আপনাদেরকে শেয়ার করতে চাই। এই যে পকেট ইঞ্জিল শরীফটা দেখছেন, পকেট ইঞ্জিল শরীফটা, এই ইঞ্জিল শরীফটা যার কাছ থেকে আমি উদ্ধার করেছি, তার কাছ থেকে আমি অনেকগুলো ইঞ্জিল শরীফ উদ্ধার করেছি, প্রায় এতগুলো ইঞ্জিল শরীফ আমি উদ্ধার করেছি। আর 90-এর উপরে আশার আলো একটি বই আছে, সেই বইটি উদ্ধার করেছি। এমনকি তার ঘর থেকে আরও অনেক খ্রিস্টান মিশনারি বইগুলো আমি উদ্ধার করেছি, তার ওখান থেকে সংগ্রহ করেছি। তো সে তার উদ্ধার করার আগ মুহূর্তে আমাকে জানিয়েছে যে হুজুর, যখন তার সাথে আমি গোপনে একটা সম্পর্ক করেছিলাম, মামা ভাগিনের একটা সম্পর্ক করেছিলাম, অ্যাট ফার্স্ট সে জানতো যে আমি খ্রিস্টান ধর্মের উপরে খুব ইন্টারেস্ট। এমনকি এই জন্য আমি খ্রিস্টান মিশনারি ধর্ম সম্পর্কে আমি জানতে চাচ্ছি, এই জন্য সে আমাকে ভাগিনা বানায়। ভাগিনা বানার পর সে আমার সাথে খুবই আন্তরিক হয়। আন্তরিক হওয়ার পর সেই খোলা মনে সে কোথায় গিয়ে খ্রিস্টান হয়েছে, কার কাছে খ্রিস্টান হয়েছে, কে কে হয়েছে, কে কে গিয়েছে, কোথায় কোথায় গিয়েছে, এভরিথিং সব ধরনের ইনফরমেশন আমাকে জানিয়েছে। এক পর্যায়ে সে আমাকে এই ইঞ্জিল শরীফ, প্রথম দিনে একটা ইঞ্জিল শরীফ, এমনকি একটা আশার আলো বই আমাকে দেয় পড়ার জন্য। এমনকি পরে বলে যে হুজুর আপনি আসবেন, আপনাকে 1 বস্তা বই দেবো। ভাগিনা তুমি আসবা, তোমাকে আমি 1 বস্তা বই দিয়ে দেবো। আমি বললাম মামা 1 বস্তা বই দেবে, এতগুলো বই কোথায় পাবেন? বলেছে মামা এই বই আমার কাছে 2 ট্রাক এসেছে। এই বই এমনকি শুধু একটা জেলার জন্য না, এটা আমাদের লালমনিরহাট জেলা, কালীগঞ্জ থানা, চাপার হাট বাজার, শঙ্কর বাজারের একটি কাহিনী। যে শঙ্কর বাজার একটা ইউনিয়নের জন্য, একটা ওয়ার্ডের জন্য তাদের 2 ট্রাক বই বাজেট হয়েছে। তো একটা ওয়ার্ডের জন্য যদি 2 ট্রাক বই বাজেট হয়, একটা জেলার জন্য কতগুলো বই বাজেট হয়েছে? একটা বার নিজেকে প্রশ্ন করে দেখুন। আমার জেলার জন্য যদি শত শত ট্রাক বই বাজেট হয়ে থাকে, আপনার জেলার জন্য কি হয়নি? আপনার জেলাতে কি এই খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতাগুলো নেই? অবশ্যই আছে। আমি একটু চোখ কানটাকে একটু খুলে রাখি। এমনও একটি কারগুজার এখানে চলে আসলো। চোখ কান খুলে রাখার কথা এই জন্যই বলছি যে যখন লালমনিরহাট জেলাতে যখন প্রাথমিক পর্যায়ে আমি দাওয়াতের কাজ শুরু করি, তখন আলেমুল আমাদের কাছে এই কারগুজারিগুলো আমি শোনাই। তখন তারা অবাস্তবিক মনে করে যে হুজুর এরকমও কাহিনী হয়, মুসলমান থেকে মানুষ খ্রিস্টান হতে পারে কখনো? এটা বিশ্বাস হয় না। তখন আমি ওই হুজুরের এলাকায়, ওই হুজুরেরই খাস মুহিব্বিন যে ব্যক্তিটি, তার ঘর থেকে আমি বাইবেল শরীফ এবং ইঞ্জিল শরীফ বই উদ্ধার করে দেখিয়েছি। অর্থাৎ এই বইগুলো প্রদর্শনীর মাধ্যমে যখন হুজুরদেরকে দেখাচ্ছিলাম, বিভিন্ন কর্মশালার মাধ্যমে, একজন হুজুর দাঁড়িয়ে গিয়েছে যে হুজুর এই বইটা তো আমি দেখেছিলাম। অর্থাৎ সে এতদিন অন্ধ ছিল, এতদিন সে ঘুমিয়েছিল, কিন্তু যখন আমি তাকে বইগুলো দেখিয়েছি, এবার তার ঘুম ভেঙেছে, এবার তার চোখ খুলেছে। সে বলছে হুজুর এই বইগুলো তো আমি কোথাও না কোথাও দেখেছি। আমি বললাম মাইন্ডটাকে ভালো করে প্রেশার দেন, একটাবার মনে করে দেখেন বইগুলো কোথায় রেখেছেন। তখন সে বললো যে হুজুর এটা তো আমাদেরই যে মুফতি সাহেব আছে, মুফতি সাহেবের খাস মুহিব্বিন যে ব্যক্তিটি আছে, তার বাড়িতে আমি একদিন দাওয়াত খেতে গিয়েছিলাম, তার ঘরের মধ্যে আমি এই বইটা দেখেছি। আমি বলেছি আপনি শিওর? বলেন যে হ্যাঁ আমি শিওর। তখন আমি ওই মুফতি সাহেবকে সহ, ওই মাওলানা সাহেবকে সহ তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আসলে গিয়ে দেখি তার সুকেচের মধ্যে ওই ইঞ্জিল শরীফ এটা, এই ইঞ্জিল শরীফটা আর হলো বাইবেল শরীফটা, পবিত্র বাইবেল গ্রন্থটি তারা সুকেচের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছে। তা আমি তাকে বললাম, ও তার যে খাস মুহিব্বিনটি আজকে থেকে 20 বছর আগে মারা গিয়েছে,
অর্থাৎ 2000 সালের দিকে। তো এখন কথা হচ্ছে, যে ব্যক্তিটি আজকে থেকে 20 বছর আগে মারা গিয়েছে আর তার ঘরের মধ্যে ইনজিল শরীফ আর বাইবেল শরীফ পাওয়া যায়, আজকে 20 বছর পরে আমি আপনি মুসলিম কত উন্নত হয়েছি, আমার আপনার দেশ কত উন্নত হয়েছে, খ্রিস্টান মিশনারি মনে হয় উন্নত হয়নি। যদি ওই সময় খ্রিস্টান মিশনারি 100টা ঘরের মধ্যে বাইবেল আর ইনজিল শরীফ পৌঁছে থাকে, আজকে 20 বছর পরে কি তারা 1000টা পরিবারের মধ্যে বাইবেল ইনজিল পৌঁছায়নি? আর এটা যদি একটা জেলার, একটা থানার, একটা ওয়ার্ডের কাহিনী যদি এরকম হয়, আর কাহিনী নেই আর জেলাগুলোর মধ্যে নেই, 64টা জেলার মধ্যে খোঁজ নিয়ে দেখেন, আপনি 64টা জেলার মধ্যে এরকম কাহিনীগুলো পাবেন, যেখানে মানুষ, আমার মুসলমান ভাই, এমনকি আরেকটি কারগুজারি ইন্টারেস্টিং একটি বিষয়, আমাদেরই যারা ইনস্টিটিউট অফ ইসলামিক দাওয়া থেকে যারা কম্পারেটিভ রিলিজন নিয়ে লেখাপড়া করেছে, এরকম একজন দায়ী যে মাওলানা হওয়ার পরেও জানতো না যে তার মামা খ্রিস্টান, সে দায়ী হওয়ার পর খবর পেয়েছে তার মামা খ্রিস্টান। অর্থাৎ এরকম অনেক কাহিনী আছে, আপনি একটাবার চোখটাকে খুলে দেখেন, একটাবার এই খ্রিস্টান মিশনারি সংক্রান্ত আলোচনাগুলোকে নিজের মাইন্ডে ফিট করে নেন, তারা এইভাবে ধর্মান্তরিত করছে, এগুলো যদি জানেন তাহলে দেখতে পাবেন নিজের ভাই, নিজের কাজিনস, নিজের চাচাতো, মামাতো, ফুফাতো ভাই, নিজেরই মামা, খালু, চাচা, এরাই দেখেন তাদের খপ্পরে পা দিয়ে আছে, আপনি আমি টের পাচ্ছি না, আপনি আমি জানিও না যে তারা যে ইমান হারা হয়ে আছে। একদম বাস্তব কারগুজারি থেকে আপনি আপনাদেরকে আমি বলছি। এমনকি তাদেরকে সর্বশেষ যে কার্যক্রম, এটা ছিল শিক্ষা কার্যক্রমে তারা এই সমস্ত বই বিতরণের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিতরণের মাধ্যমে মানুষের কাছে ধর্ম প্রচার করে থাকে। সর্বশেষ এবং চূড়ান্ত হচ্ছে এনজিও। এবার আসি এনজিও সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশে তো প্রায় 33,000 উপরে এনজিও কাজ করছে, আর উল্লেখযোগ্য কিছু এনজিও সরাসরি খ্রিস্টানদের এনজিও, সেগুলোর মধ্যে থেকে আছে যেমন কারিতাস, তারপরে আছে এমসিসি, বাংলাদেশ লুথারান মিশন, দীপশিখা, সেলভেশন আর্মি, তারপরে আছে ওয়ার্ল্ড ভিশন, পরে ডিসিএম, আরডিআরএস। ডিসিএম মানে হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট সার্ভিস, আর আরডিআরএস মানে হচ্ছে রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস, আর সিসিডিবি মানে হচ্ছে খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে খ্রিস্টান যে জনগোষ্ঠী আছে এদের উন্নতির জন্য যত অর্থায়নের প্রয়োজন হয় সব এই সিসিডিবি বহন করে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো আপনার এলাকাতে, আপনার মহল্লাতে আছে, আপনি একটাবার চোখ কান খুলে দেখেন, আপনি পাবেন। আরও আছে হিট বাংলাদেশ, 7 ডে অ্যাডভেন্টিস্ট, চার্চ অফ বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল, পরে সুইডিশ ফ্রি মিশন, কনসার্ন, এড্রা, এই ধরনের আরও অনেক এনজিও সংস্থাগুলো আছে যেগুলো আমাদের সমাজের মধ্যে তারা আমাদের ধর্ম প্রচারের কাজগুলো করে যাচ্ছে। এমনকি আমি যে বলেছিলাম যে তারা তাদের এই যে এনজিও সংস্থাগুলোর 90%, 90 ভাগ অর্থায়ন শুধু খ্রিস্টান ধর্ম দীক্ষিত হওয়ার জন্য মানুষের পিছনে ব্যয় করে থাকে এই এনজিওগুলো কী করে থাকে আরও বলেছি। এই এনজিওগুলো প্রথম পর্যায়ে নারীদেরকে লোন দেয়, অগ্রাধিকার হচ্ছে নারীরা পায়, বিধবা নারী, বয়স্ক নারী, নারীরা পায়। নারীদেরকে কেন টার্গেট করেছে? বলা হচ্ছে নারীদেরকে টার্গেট করার মেন কারণ হচ্ছে একটা নারীকে সহজেই বোঝানো যায়। একটা মুসলিম পুরুষকে আপনি ভুল বুঝাতে যাবেন, তখন সে কিন্তু ওই ওয়াজ মাহফিল, মসজিদে জুমার বয়ান, বিভিন্ন আলোচনা শুনে মোটামুটি ইসলাম সম্পর্কে সম্যক ধারণা রাখে, কম আর বেশি, কিন্তু একটা নারী কিন্তু এই সুযোগটা পায় না। এই জন্য নারীকে যা বোঝাবেন তাই বুঝে। আর আমরাও জানি মুসলমান ছেলেদের তুলনায় নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু জ্ঞানের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, সব দিক দিয়ে দুর্বল করেছে, তাই না? তো নারীদেরকে বোঝানো খুব সহজ। আবার আরেকটা জিনিস, নারীদেরকে বোঝানো সহজ, আর একটা নারীকে যদি আপনি বোঝাতে পারেন, ওই নারী আরও 10টা নারীর মাথা ব্রেন ওয়াশ করে দিতে পারবে সহজেই। নারীকে খুব সুন্দর বোঝাতে পারে। আর নারী যদি একটা আমার হাতে চলে আসে, নারীর পুরুষ অর্থাৎ তার হাজব্যান্ড, তার ছেলে তার কন্ট্রোলে চলে আসবে, অর্থাৎ তার ছেলেকে, তার হাজব্যান্ডকে যা বুঝাবে সে তাই বুঝবে। এই জন্য তারা নারীকে টার্গেট করে এনজিও দেয়, নারীদেরকে খুব সহজে বোঝাতে পারে। আর একটা নারীকে টার্গেট করে পুরুষদেরকেও খুব সহজে বোঝানো যায়। আর সরাসরি যদি পুরুষদেরকে বোঝানো যায় তো মাঝে মাঝে পুরুষরা তো মেনে নেয়, আবার কিছু মানুষ আবার লাঠি দিয়েও পিঠায়। মুসলমান কী করে? লাঠি দিয়ে পিঠায়, কারণ তারা তো ইসলাম সম্পর্কে জানে। আরেও বেকুব, তুই আমাকে ইসলাম সম্পর্কে ভুল বুঝাইতে আসছিস, এরকম বলে প্রতিবাদও করে। এই জন্য তারা নারীদেরকে এনজিও লোনগুলো দিয়ে থাকে। এক ভাই প্রশ্ন বলেছেন যে এনজিওদের লিস্টগুলো দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আমি পরবর্তীতে ইনশাল্লাহ এই পোস্টের নিচে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাকে, আপনারা পরবর্তীতে দেখে নেবেন। যাই হোক, তো আরও বলছিলাম যে এনজিওগুলোর আরেকটি কার্যক্রম হচ্ছে তারা এই যে আমাদের রমজান মাস আসছে, রমজান মাসের মধ্যে বিভিন্ন ইফতার পার্টি দেবে। ইফতার পার্টির মাধ্যমে তারা মানুষদেরকে ইফতারের আয়োজন করে, তারা তাদের সদস্য যারা তাদের কাছে লোন নেয় তাদেরকে ইফতার পার্টি দেবে। তারা এই বিভিন্ন প্লাবনের সময়
দুর্যোগের সময়, যেমন এখন এই যে একটা দুর্যোগ চলছে করোনা ভাইরাস, এই দুর্যোগের মধ্যে তারা বিভিন্ন মানুষদেরকে ত্রাণ দিচ্ছে। ঠিক এরকম প্রত্যেক বছর তো আমাদের বাংলাদেশে একটি বন্যা হয়, বন্যার মধ্যে ত্রাণ বিতরণ, খাবার বিতরণ, কম্বল, গরু, ছাগল, টিন, সব ধরনের জিনিস তারা মানুষদেরকে বিতরণ করে দিচ্ছে। আর বিতরণ করে দিচ্ছে, বিনিময়ে আমার আপনার ইমানকে নষ্ট করে দিচ্ছে। যাই হোক, ইফতার পার্টির আয়োজন করে তারা আপনাদেরকে আমাকে ইফতারি করাবে, ইফতারির মধ্যে গরুর গোশত রাখবে, মুরগির গোশত রাখবে। এখন আমার প্রশ্ন হলো যে তারা যে কী করেছে, ইফতারির জন্য গরু ছাগল যাই জবাই করেছে, এটাকে আল্লাহর নামে জবাই করেছে? তারা কি আল্লাহকে মানে? তারা আল্লাহকে মানে না, তারা আল্লাহকে মানে না। এমনকি তারা কুরবানির সময় মানুষদেরকে কয়েকটা, প্রত্যেক এনজিও না, কয়েকটা এনজিও এরকম আছে, অনেকগুলো গরু কুরবানি দেয়। কুরবানি দেওয়ার পর এই কুরবানির গোশতগুলো টুকরা টুকরা করে মুসলমানদের মাঝে বিতরণ করে। আর মুসলমান ভাবে, আরে এই খ্রিস্টান আমাদেরকে কত ভালোবাসে, আমাদেরকে গোশত দিচ্ছে, টিন দিচ্ছে, ঋণ দিচ্ছে, আমাদেরকে ইত্যাদি করাচ্ছে, কত কিছু, আর আমাদের তো অনেক ভালোবাসে। আসলে তারা আমাদেরকে ভালোবাসে না, এটা ভালোবাসা নয়। এটা কি? এটা হচ্ছে বাচ্চা হরণ করার একটা নামান্তর। একটা বাচ্চা ধরুন অপহরণ হয়, আপনারা শুনেছেন। বাচ্চাকে কিন্তু অপরিচিত ব্যক্তি ডাকলে বাচ্চা যায় না, কিন্তু বাচ্চাকে অপহরণ কীভাবে করে জানেন? একটা বাচ্চাকে তারা প্রথমে বলে, এই তুমি চকলেট খাবা, চলো তোমাকে একটা চিপস কিনে দিই। তো এই বলে তাকে দোকানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দোকানে তো ভালো চিপস নেই, ভালো, সামনের দোকানে চলো, ওই সামনের দোকানে আরও অনেক বড় বড় আইসক্রিম পাওয়া যায়, চলো সেখানে যাই। তো বাচ্চাকে আরও একটু ফুসলিয়ে নিয়ে যাচ্ছে, নিতে 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 না, এই দোকান আরও সামনের দোকান, আরও সামনের দোকান, নিতে নিতে তাকে এক পর্যায়ে এই এলাকা বাইর করে দিয়ে তাকে গুম করে ফেলছে, তাকে অপহরণ করে নিচ্ছে। ঠিক এরকমভাবে খ্রিস্টান মিশনারিও আমাকে আপনাকে ভালোবাসা দেখাচ্ছে। তুমি ঋণ নাও, তুমি টিন নাও, তুমি গরু নাও, তুমি ছাগল নাও, তুমি কম্বল নাও, কাঁথা নাও, বালিশ নাও, সবই নাও, কিন্তু বিনিময়ে তোমার ইমানটাকে দাও, বিনিময়ে তোমার ইমানটাকে দাও। তারা চাচ্ছে আমার ইমানটাকে নষ্ট করার জন্য। যা বলছিলাম যে তারা যে গরুটি জবাই করেছে, তারা কি আদৌ আল্লাহর নামে জবাই করেছে? আর আল্লাহর নামে, গায়রুল্লাহর নামে যদি কোনো প্রাণী জবাই হয়ে থাকে, সেটাকে মুসলমানদের জন্য খাওয়া জায়েজ আছে? সেটাকে আদৌ খাওয়া বৈধ আছে? কখনোই নয়। এমনকি এই গোশত যেটা গায়রুল্লাহর নামে জবাই হয়েছে, সেটা আমার জন্য মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, আমার জন্য পেশাব পায়খানা খাওয়া যেমন হারাম, আমি মনে করি না এটাই বিধান যে অবশ্যই ওই গোশতটা যেটা আল্লাহর নামে জবাই হয়নি, সেই প্রাণীর গোশতটা আমার জন্য তেমনই হারাম। পেশাব পায়খানা আমার জন্য হারাম কেন? বলতে এগুলো আমার মস্তিষ্ককে বিগড়িয়ে দেয়। ঠিক এরকমভাবে একই হারাম হচ্ছে গরুর গোশত। তো তারা তো আপনাকে আমাকে সরাসরি পেশাব আর পায়খানা খাইতে বলতে পারে না, সরাসরি মদ খাইতে বলতে পারে না, এই জন্য তারা আমাকে ওইটার নামান্তর হারাম গরুর গোশত খাওয়াচ্ছে, যাতে করে আমার আপনার ব্রেন, আমার আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। আমরা সহজে তাদেরকে আপন ভেবে নিই। মস্তিষ্ক বিগড়িয়ে গেলে এবার সে আমাকে যা বোঝাবে তাই বুঝবো, সে আমাকে কোরআন হাদিস থেকে অপব্যাখ্যা করাবে, সেগুলো আমি বুঝে নেব। যেমন আপনারা ফলো করবেন শেখ আকবর বিন জাফর যে আলোচনাগুলো করেন, খ্রিস্টান মিশনারি আমাদের কোরআন হাদিস থেকে কীভাবে মানুষদেরকে ভুল বুঝিয়ে যাচ্ছে, এগুলো একটাবার দেখলে বুঝে আসে যে কী পরিমাণ আমাদের ইসলাম সম্পর্কে নলেজ না থাকলে পরে মানুষ এই ভুল অপব্যাখ্যাগুলো বুঝে নিতে পারে। তো এগুলো তো বুঝবেই, কারণ আমার তো মস্তিষ্ক বিগড়িয়ে যাচ্ছে, আর আমরা মুসলমানেরা তাদেরকে আপন ভেবে তাদেরকে আপন করে নিচ্ছি, আর তারা বিনিময়ে আমার ইমানকে নষ্ট করে দিচ্ছে। সর্বশেষ আমি আলোচনা আর বাড়ছি না, যে এই এনজিওদের কার্যক্রমগুলো এইভাবেই। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই সর্বশেষ, তারা এই এনজিওগুলোর মাধ্যমে যে কাজগুলো করেছে, বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলগুলো, অর্থাৎ চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন যে অঞ্চলগুলো আছে, আর আমাদের এই ধরনের মানে বর্ডার এলাকাগুলো, অর্থাৎ রংপুরের যে বর্ডার এলাকাগুলো আছে, যেগুলো ভারত বর্ডারের সাথে মিলিত আছে, লালমনিরহাট, এদিকে আছে পঞ্চগড়, এদিকে আরও দিনাজপুর, পার্বতীপুর যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোকে তারা টার্গেট করেছে। এই এলাকার মানুষগুলো সরল মনে, সহজ মনে, এদেরকে যা বোঝানো যায় তাই বুঝে। আর এই এলাকার মানুষগুলো আর্থিকভাবে একটু অসচ্ছল, যার কারণে তাদেরকে ঋণ দেওয়ার লোভ দেখালে তারা সহজে ঋণকে গ্রহণ করে নেয়। তো এই ধরনের ঋণের মাধ্যমে কি হয়ে দাঁড়িয়েছে আজকে তো পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে থেকে চট্টগ্রাম, ওই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে কিন্তু মুসলমানদের সংখ্যা কম হলো, উপজাতি কিন্তু অনেক ছিল, অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, তুনচুঙ্গা, মুরু, খাসি, হাজং, খ্যাং, কুমি, এই ধরনের অনেক জাতি ছিল। তারা এই জাতিগুলোর এখন 99% মানুষ এখন খ্রিস্টান, অর্থাৎ তারা ধর্মান্তরিত হয়ে তাদের জাতটাকে, তাদের জাতের মানে সব ধরনের সংস্কৃতকে তারা ভুলে গিয়ে তারা আজকে খ্রিস্টান হয়ে গিয়েছে। এমনকি শুধু তাই নয়, মুসলমানদের মধ্যে থেকে 2010 থেকে 16 সালের মধ্যে আপডেট একটা নিউজ ছিল আমার কাছে, আমার দেশ পত্রিকাতে ছাপা হয়েছিল, যে সেখানে মুসলমানদের সংখ্যা দিন দিন বিদ্যুৎ গতিতে বাড়ছে, খ্রিস্টানদের সংখ্যা বিদ্যুৎ গতিতে বাড়ছে, আর মুসলমানদের সংখ্যা কমছে।
তারা এটাও একটা নিউজ দিয়েছিল 2010 থেকে 16 সালের মধ্যে প্রায় 1 কোটির উপরে মানুষ, 1 লক্ষের উপরে মানুষ ধর্মান্তরিত হয়ে গিয়েছে। 1 লক্ষের উপরে মানুষ, 1 কোটি না, সরি আফওয়ান, 1 লক্ষ পরিবার ধর্মান্তরিত হয়ে গিয়েছে। এমনকি রিসেন্ট এই যে 2019-এ এমনকি বিশ্বের শুরুতে এসএসসি পরীক্ষা হয়ে গেল, জিএসসি পরীক্ষা হয়ে গেল। একজন স্যার আমার খুব মুহিব্বিন স্যার আমাকে বলছেন যে হুজুর, আপনি তো মিশনারি সংক্রান্ত আলোচনাগুলো করে থাকেন সবসময়, আপনাকে একটা জীবন্ত কারগোজারি শোনাব কি, যে এতদিন স্কুল কলেজের মধ্যে আমরা দেখেছি যে বাচ্চাগুলো যখন পরীক্ষা দিতে যাইতো, বাচ্চাগুলোর খাতা দেখার জন্য আমাদেরকে 2 শ্রেণীর শিক্ষক লাগতো। একজন মুসলমান শিক্ষক কেন লাগতো? মুসলমান শিক্ষক এই জন্যই লাগতো কারণ মানুষ, মুসলমান ছেলেগুলো অপশনাল হিসেবে ইসলামী শিক্ষা অর্থাৎ নৈতিক শিক্ষা যেটা আছে ইসলামী শিক্ষাকে বেছে নিত, আর হিন্দুরা নৈতিক শিক্ষা ও হিন্দু ধর্মের শিক্ষাকে বেছে নিত। যার কারণে এতদিন আমরা ওই খাতাগুলো দেখার জন্য হিন্দু এমনকি মুসলমান টিচার্সগুলো রাখতাম। কিন্তু এখন কিছু কিছু খাতা এরকম বের হচ্ছে খ্রিস্টান শিক্ষা ও নৈতিক শিক্ষা, এই সাবজেক্টটাকে তারা বেছে নিয়েছে। এখন কথা হচ্ছে, একটা ছেলে যে ক্লাস 5-এ পরীক্ষা দিয়েছে তখনও সে খ্রিস্টান নয়, কিন্তু এসএসসি পরীক্ষা দিতে আসছে এখন সে খ্রিস্টান। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, যে ছেলেটা ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, এই ছেলেটা কি জন্ম নিয়েই ক্লাস 10-এ পরীক্ষা দিতে আসছে? যে না, এই ছেলেটা ক্লাস 10-এ পরীক্ষা দেওয়ার আসার আগেও ক্লাস 5-এ পরীক্ষা দিয়েছে, আর তখনও সে মুসলিম ছিল কিংবা অন্য কোনো ধর্মের মানুষ ছিল, আর আজকে সে ক্লাস 10-এ যখন এসেছে সে এখন নিজেকে খ্রিস্টান পরিচয় দিচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে ছেলেটা ক্লাস 10-এর মধ্যে এসে নিজের ধর্ম খ্রিস্টান এই লেখাটা সে লিখতে পারে না, কারণ সে আইনত ইসলামিক বাংলাদেশের সংবিধান অনুযায়ী সে এখনো প্রাপ্তবয়স্ক নয়, অপ্রাপ্তবয়স্ক একটা ছেলে মেয়ে। তো একটা অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কখনো ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিতে পারে না, আর সে যখন নিয়েছে এটার দ্বারা বুঝতে হবে তার ফ্যামিলি সহ সকলেই ওই সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে সে আজকে সাহস পেয়েছে তার নিজের ধর্মের মধ্যে লেখে যে জাতীয়তা হচ্ছে খ্রিস্ট ধর্ম, ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম, সেটা লিখতে পেরেছে। এই জন্য বলছি তার ফ্যামিলি সহ সকলেই খ্রিস্টান হয়ে গেছে। আর আজকে থেকে 2 বছর আগে ওইটা ছিল না, রিসেন্ট বছরের কারগুজারি হচ্ছে এটা। এই জন্য ভাই, আপনি আর কত ঘুমাবো, আপনি আর কত ঘুমিয়ে থাকবো? আপনাকে এবার জেগে উঠতে হবে। খ্রিস্টান মিশনারিদের অপরাধগুলো সম্পর্কে আমাদেরকে সোচ্চার হতে হবে। তাদেরকে তো প্রতিহত করব না, তাদেরকে লাঠি নিয়ে পিটানোটা আমার ইসলাম যেমন বৈধ করে না, আমার দেশীয় আইনও বৈধ করে না। ভাই, লাঠি দিয়ে পিটানো নয়, কিন্তু আমরা যদি আমাদের নিজেদের ইমানের ব্যাপারে একটু সচেতন হই তাহলে সম্ভব তাদের প্রতিকূলতা, তাদের মোকাবেলা করা সম্ভব। এছাড়া আপনার তাদের চক্রান্তের মধ্যে পড়ে নিজের ইমানকে বাঁচানো সম্ভব নয়। এই জন্য সর্বোপরি আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি যে আপনারা তাদের অপতৎপরতা সম্পর্কে একটু সোচ্চার হন, নিজের আশপাশগুলোকে একটু তাকিয়ে দেখেন যে তারা এই ধরনের বইগুলো বিতরণ করছে কিনা, নিজের চাচা খালু মামা ভাই বোন এরা তো আবার ওই খপ্পরে পড়ে যাচ্ছে না। যদি এরকম খপ্পরে পড়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই স্মরণ করুন, ইনবক্সে জানান। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তরে হন না কেন, আমরা ইনশাআল্লাহ সেই প্রান্তরে গিয়ে তাদেরকে বোঝানোর জন্য সরাসরি সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি বুঝতে না বলা তো আল্লাহ, বাকি আমাদের দাওয়াতের মেহনত যতটুকু করার সেটুকু করে যাবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমি আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দিতে চাচ্ছি, আপনারা আমাদের মুফতি জুবায়ের আহমদ হুজুরের এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। তাহলে এই আলোচনাগুলো আপনাদের মাথায় থাকবে কি থাকবে না আমি জানি না, কেউ টুকে রেখেছেন কিনা তাও জানি না, কিন্তু এই বইটা যদি আপনারা পড়েন, খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা ও আমাদের করণীয়, এই বইটাকে পড়লেও আপনারা মোটামুটি নিজেদেরকে সম্যক ধারণার অধিকারী করতে পারবেন, নিজেদের ইমানকে হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত এই ক্লাসটি আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি, যে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আর একটা এলান দিয়ে দিচ্ছি, আপনাদের যারা প্রশ্ন করার আছে প্রশ্ন করেন। আর এই ফাঁকে এলান করে দিচ্ছি, আগামীকালকে আবারও ক্লাস নিচ্ছেন আমাদের শেখ হযরত মাওলানা ইহতেশামুল হক দামাত বারকাতুহু। আগামীকালকে খ্রিস্টান মিশনারি ক্লাস সম্পর্কে অর্থাৎ খ্রিস্টীয় ক্লাস সম্বন্ধে তিনি ক্লাস করাবেন। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই আপনারা সকলে আজকে যেমন অ্যাটেন্ড করেছেন, আগামীকালকে অ্যাটেন্ড করার জন্য আপনাদের উদারতা আহ্বান রইল। কেউ কি প্রশ্ন করার মতো আছেন? আবারও সময় দিচ্ছি, তাহলে করতে পারেন। আল্লাহু আকবার, কারেন্ট চলে গিয়েছে, আপনাদেরও প্রশ্ন আসছে না। তাহলে আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। কারো যদি প্রশ্ন পড়েও থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সুস্থতা কামনা করে এখানেই আমাদের আজকের ক্লাস শেষ করছি।